হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাস্টারি। চটপট তৈরি হয়ে যাও আজকের নতুন কিছু ইংরেজিতে শেখার জন্য। সো যেটা খুবই গুরুত্বপূর্ণ, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ইন ইউর লাইফ। ইফ ইউ সার্ভাইভ ইন ইউর লাইফ, দেন ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ইউ। সো গাইস, আজকে আমরা বেসিক্যালি 23 নাম্বার ডে। সো এই 23 নাম্বার ডেসে আমরা আজকে কি নিয়ে আলোচনা করবো? সো চটপট আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করবো যে প্লেগ্রাউন্ড। সো প্লেগ্রাউন্ড আমরা খেলার মাঠে কিভাবে ইংরেজিতে বলবো, অথবা কাউকে জিজ্ঞাসা করবো যে ইংরেজিতে যে কিভাবে এই সম্পর্কে বলা যায়। সো ফার্স্টে আজকে আমরা 23 নাম্বার ডেসে চলে এসেছি। তো 30 ডেজ অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্সে আজকে ডে নাম্বার 23। সো এই 23 নাম্বার ডেসে আমরা কি শিখবো? সো গাইস, 30 ডেজ অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্সে আজকে হচ্ছে ডে নাম্বার 23। সো এই ডে নাম্বার 23তে আমরা আজকে শিখবো অন দ্য প্লেগ্রাউন্ড। সো খেলার মাঠে কিভাবে আমরা ইংরেজিতে বলবো, অথবা ইংরেজি আমরা জিজ্ঞাসা করব, কাউকে জিজ্ঞাসা করবো, অথবা ইংরেজিতে কিভাবে বলতে হয় সেটাই আমরা আজকে 23 নাম্বার ডেসে শিখবো। আর যদি তোমরা নতুন, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যদি তুমি ইংরেজি শিখতে চাও তাহলে কিন্তু অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবে, যাতে আমি সবার প্রথম পৌঁছে যাই তোমার কাছে নতুন কোনো বিষয় নিয়ে এবং নতুন কোনো ক্লাস নিয়ে, যাতে তুমিও লাইক এ প্রো ইংরেজিতে কথা বলতে পারো। সো গাইস, আর কথা না বাড়িয়ে মূল টপিক নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্টে আমরা এখানে কিছু উদাহরণ, যেগুলো আমরা সবচেয়ে বেশি ইউজ করি আমাদের ডেইলি কনভারসেশন এবং প্লেগ্রাউন্ড, অন দ্য প্লেগ্রাউন্ড। সো আমরা যেই বিষয় নিয়ে বেশি কথা বলি সেটা হচ্ছে কত রান হয়েছে। সো বেসিক্যালি এই কথাটা আমরা কিন্তু সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি, যে কত রান হয়েছে আয়, বাংলাদেশের আজকে খেলা, তো কয় রান হয়েছে মনু আয়, সব আমরা জিজ্ঞাসা করি। সো সেকেন্ড নাম্বার, ব্যাটিং কে করছে? ব্যাট করে কেডা? ব্যাট করে কেডা? শান্ত ভাই। সো বেসিক্যালি আমরা কিন্তু এরকম বলি। সো এই কথাগুলো আমরা কিভাবে ইংরেজিতে বলবো আজকে থেকে সো শিখে যাও। যদি নতুন হও তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। সো গাইস, ফার্স্টে আমরা এটাকে যদি ইংরেজিতে ট্রান্সলেট করি, অথবা ইংরেজিতে বলার চেষ্টা করি, তাহলে আমরা কিভাবে বলবো? সো ফার্স্টে কত রান হয়েছে, কত রান হয়েছে। সো আমরা বলতে পারি হোয়াট ইজ দ্য স্কোর, হোয়াট ইজ দ্য স্কোর, কত রান হয়েছে, হোয়াট ইজ দ্য স্কোর, কত রান হয়েছে, কয় রান হয়েছে আয় বেটা, হোয়াট ইজ দ্য স্কোর। ওকে। সো সেকেন্ড নাম্বার, ব্যাটিং কে করছে? কেডা ব্যাট করে বেটায়, ও বেটা কেডা ব্যাট করে? সো বেসিক্যালি আমরা যখন এটা বলবো তখন আমরা ইংরেজিতে কিভাবে বলবো? আমরা বলতে পারি করে, আমরা বলবো হু আর ব্যাটিং, হু আর ব্যাটিং, ব্যাটিং কে করে, হু আর ব্যাটিং। সো it's very easy to say, so you should try. So guys, third number হচ্ছে ফিল্ডিং কে করে। সো আমরা বলবো হু আর হু আর হু আর ফিল্ডিং, হু আর ফিল্ডিং, ফিল্ডিং কি করে, হু আর ফিল্ডিং। মোরা আজকে থেকে কিন্তু কমু, তুমিও কবে কিন্তু, হ্যাঁ, যে হু আর ফিল্ডিং। সো বাংলা ব্যবহার করব না। সো আমরা বলবো হু আর ফিল্ডিং, কে ফিল্ডিং করে, হু আর ফিল্ডিং, হু আর ব্যাটিং, কে ব্যাটিং করে। সো হোয়াট ইজ দ্য স্কোর, এই লুম কিন্তু মোরা কমু আজকে থেকে। তো পরেরটা আউট হইছে, আউট হইছে, কি আউট হইছে। সো এই প্রশ্ন কিন্তু আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, and we should know how to speak, how to say this sentence in English. So guys, কিভাবে আমরা এটা বলবো আউট হয়েছে? সো এইটা আমরা কিভাবে কমু যে আউট হয়েছে, কেডা আউট হয়েছে আমরা জানি না। সো এই সেন্টেন্সটা আমরা কিভাবে ইংরেজিতে বলবো যে আউট হয়েছে? সো আমরা বলতে পারি the stump have fallen, the stump have fallen, আউট হয়েছে, the stump have fallen. সো পরেরটা, তুমি কোন খেলা পছন্দ করো? তুমি কোন খেলা পছন্দ করো মনু? আগে দু গাইস, তুমি কোন খেলা পছন্দ করো? সো
কারো ফুটবল হতে পারে, কারো ক্রিকেট হতে পারে, different type have different like. Then okay, how to say this sentence in English? তুমি কোন খেলা পছন্দ করো? What game do you like? What game do you like? তুমি কোন খেলা পছন্দ করো? What game do you like? ওকে, সো আজকে কিন্তু আমরা শিখে যাচ্ছি যে কিভাবে আমরা প্লেগ্রাউন্ডে ইংরেজিতে বলবো। সো পরেরটা হচ্ছে আমি টিভিতে খেলা দেখছি, সো দেখেছি, সো এটা কিন্তু আমরা পাস্ট নিয়ে বলছি। সো আমি বলতে পারি I watched the match on the TV. I watched the match on the TV. মুই টিভিতে খেলা দেখি কেমনে কমু যে মুই টিভিতে খেলা দেই? I watched the match on the TV. I watched the match on the TV. So basically আমরা কিন্তু আজকে শিখে গেলাম যে কিভাবে ইংরেজিতে আমরা প্লেগ্রাউন্ড খেলার মাঠে কিভাবে ইংরেজিতে বলবো, যে what is the score, who are batting, who are fielding. So basically এগুলো কিন্তু it's very easy to say. You should try, more try, then it's easy to you. Okay guys? So guys, এবার মোরা যে বিষয় নিয়ে কথা কম ইংরেজি, সেটা কিন্তু very important to your English journey, and you help a lot to improve your English, and it's very important that's why I'm telling you. So guys, what's the important matter? And that's family. So পরিবার নিয়ে যদি আমরা ইংরেজিতে অ্যাডভান্স লেভেলের কোনো কিছু না শিখি অথবা না বলতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ইংরেজি জার্নি জাস্ট বৃথা যাবে। সো কিভাবে আমরা আমাদের ফ্যামিলি বা পরিবার নিয়ে আমরা কিভাবে ইংরেজিতে অ্যাডভান্স লেভেলের কথা বলবো, এবং সেই অ্যাডভান্স লেভেলের কিভাবে অনেক সুন্দর বাক্য শিখবো, যে বাক্যগুলো আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি আমরা ইউজ করি আমাদের ডেইলি কনভারসেশন। সো গাইজ, কি সেই বাক্যগুলো? সো দেখতে হলে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি শেষ করবে, এবং নতুন হলে কিন্তু ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব and press the bell icon. So guys, আমরা কি শিখতে যাচ্ছি, এবং সেটা হচ্ছে যে আমরা কিছু উদাহরণ দেখব যেটার মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারবো যে আমাদের ফ্যামিলি নিয়ে কিভাবে আমরা বলতে পারবে, এবং কিছু বিষয় আছে যেগুলো আমরা এখন অবধি জানি না, দেন এগুলো আমরা শিখবো যে কিভাবে সেটা বলতে হয়, সেটাকে এক্সপ্লোর করতে হয়। সো গাইস, ফার্স্টে আমরা যে বিষয় শিখবো সেটা হচ্ছে আমার 3 বোন। সো কিভাবে আমরা বলবো যে আমার 3 বোন? সো আমরা বলতে পারি যে I have 3 sister. I have 3 sister. আমার 3 বোন। I have 3 sister. আমার পরিবার উচ্চ শিক্ষিত। মোর পরিবার উচ্চ শিক্ষিত। সো এইটা আমরা কিভাবে বলবো যে মোর পরিবার উচ্চ শিক্ষিত? সো কিভাবে আমরা বলবো? সো আমরা বলতে পারি my family is highly educated. মোর পরিবার উচ্চ শিক্ষিত। My family is highly educated. সো পরেরটা, আমি পরিবার সবচেয়ে ছোট। I am the youngest in my family. I'm the youngest in my family. মুই পরিবারের সবচাইতে ছোট। I am the youngest in my family. It's very easy to say. You should try. Okay? Then it's very easy to say. Okay guys? So পরেরটা আমরা বলবো যে আমার বাবার চুল সাদা হয়ে গেছে। মোর বাবার চুল সাদা হয়ে গেছে, ওটা কি করমু? কলপ লাগাম?
কলপ লাগানো যাবে না। সো এই বাক্যগুলো আমরা কিভাবে ইংরেজিতে বলবো যে আমার বাবার চুল সাদা হয়ে গেছে? সো কিভাবে বলতে হয়? মাই দ্য হেয়ার অফ মাই ফাদার মাই দ্য হেয়ার অফ মাই ফাদার টার্নড। সো এখানে সাদাকে আমরা কি বলবো? হোয়াইট। মাই দ্য হেয়ার অফ মাই ফাদার টার্নড হোয়াইট। সরি, ইটস রং, টোটালি রং। সো কিভাবে বলবো সাদা হয়ে গেছে? সো আমরা বলতে পারি the the hair of my father has turned gray. The hair of my father has turned gray. So আমরা যখন চুলের কথা আসবে সাদা, সো আমরা বলবো গ্রে। সো আমরা বলতে পারি যে গ্রে, চুল গ্রে হয়ে গেছে, সাদা হয় না, হোয়াইট হয় না। সো আমরা বলবো গ্রে। চুলের ক্ষেত্রে আমরা বলবো গ্রে। সো সর্বশেষ যে আমরা সেটা শিখবো সেটা হচ্ছে আমার মা গৃহিণী, মোর মা গৃহিণী। সো বাসায় যারা কাজ করছে তাদেরকে গৃহিণী বলে। সো আমরা কিভাবে সেটাকে বলবো ইংরেজিতে যে আমার মা গৃহিণী? সো আমরা বলতে পারি my mother is homemaker. My mother is homemaker. সো আজকে থেকে আমরা কিন্তু শিখলাম যে কিভাবে আমরা বলবো যে গৃহিণীকে আমরা বলি কি যে হাউসওয়াইফ। সো ইটস এ টোটালি রং বিকজ মাই মাদার ইজ নট হাউসওয়াইফ। হি ইজ নট wife for all my family. সো আমার পুরো পরিবারের জন্য সে স্ত্রী নয়। সো সেটাকে আমরা বলবো হোম মেকার আর হোম ম্যানেজার। সো এই দুইটা ক্ষেত্রে আমরা বলবো যে হোম মেকার আর হোম ম্যানেজার। সো আজকে থেকে আমরা উই শুড অ্যাভয়েড দিস ওয়ার্ড অ্যান্ড দ্যাটস হাউসওয়াইফ। সো আজকে কিন্তু আমরা অনেক কিছু শিখলাম যে কিভাবে আমাদের ফ্যামিলি সম্পর্কে কথা বলতে হবে, কিভাবে প্লেগ্রাউন্ডে আমরা কথা বলবো। সো গাইস, সো যদি নতুন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আজকে তুমি কি শিখতে পেলে, নতুন কি জানতে পেলে এবং তোমার কি ইমপ্রুভ হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থাকবে। আর যদি শিখতে চাও তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।